إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকের এই পবিত্র জুমার দিনে তারই ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে তারই দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় কালিমাতে শুকর আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আমরা প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ তাআলার প্রশংসার পাশাপাশি আমাদের প্রিয় নবী দো জাহানের সরদার শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত দরুদ সালাম পেশ করছি। সবাই একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সম্মানে সম্মানিত করেছেন, অনেক মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। আমাদেরকে সারা পৃথিবীর সকল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে আবার শ্রেষ্ঠ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মর্যাদা দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পৃথিবীতে যত শ্রেষ্ঠ নিয়ামত রয়েছে আল্লাহর দেওয়া, সমস্ত নিয়ামতের মধ্যে ভালো, সুস্বাদু, সুন্দর এবং মানুষের কাছে জনপ্রিয়, যেটি মানুষের কাছে সবচেয়ে ভালো, এমন জিনিসগুলোই আল্লাহ তাআলা মানুষের জন্য তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এত মর্যাদা, এত সম্মান কেন দিলেন? আল্লাহ তাআলা কোরআনে নিজের ভাষায় বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। ওয়া আমালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং আমি তাদেরকে স্থলে এবং জলে দুটি জায়গায় আমি তাদেরকে থাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তাআলা তাদের জন্য পুত পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে সম্মানিত করেছি পৃথিবীতে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকাতের উপরে আমি আমার শ্রেষ্ঠ মানব জাতিকে বেশি সম্মান এবং মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এত সম্মান, এত মর্যাদা আমাদেরকে ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? যত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, সকল সম্মান ধরে রাখার দায়িত্ব আমাদের। এখন আমাদের মাঝে কোরআন আছে, আমাদের মাঝে প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে।
আমাদের মাঝে কোরআন এবং হাদিসে পারদর্শী ওলামায়ে কেরাম আছেন। আমাদের কাছে অসংখ্য বই পুস্তক আছে, জ্ঞানের মাধ্যম আছে। এগুলোর মাধ্যমে আমরা নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে, নিজেদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের উপরে যত অনুগ্রহ করেছেন, যত প্রকারের দয়া করেছেন, তার মধ্যে অন্যতম একটি দয়া হলো যে আমাদেরকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সে কথাই বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আলাল মুমিনিন, শুধুমাত্র মুমিনদের উপরে, সমগ্র বিশ্বের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। তার মাঝে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি অগাধ শ্রদ্ধা এবং বিশ্বাস রাখে, রিসালাতের উপরে বিশ্বাস করে, পরকালের উপরে বিশ্বাস করে, ঈমানের 7টি মৌলিক জিনিসের উপরে যারা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপরে বিশেষভাবে আমি দয়া করেছি। জোরে কান সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম, তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাঠিয়েছেন রাসূলান, এমন একজন রাসূল, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি দুনিয়াবাসীর জন্য দুনিয়াতে এসে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে দুনিয়াতে আগমন করে তিনি মূলত 4টি কাজের আঞ্জাম দিয়েছেন। কয়টি কাজ? 4টি কাজ। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, যে আমি তার উপরে কোরআন নাযিল করেছি, এই কোরআনকে তেলাওয়াত করে মানুষের কাছে তিনি আবৃত্তি করে সুন্দর করে শোনাতেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর কোরআনকে পাঠ করতেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে কোরআন পাঠ করতেন, সাহাবীদেরকে কোরআন শিখিয়েছেন। সাহাবা আজমাইন পাঠ করতেন, নবীজি শুনতেন, নবীজি শোনাতেন, সাহাবা আজমাইন শুনতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন 1 নম্বর আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য অনুগ্রহ এবং দয়া, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনকে কোরআন কেন বলা হয়, তার 2টো কারণ রয়েছে। কোরআন শব্দের অর্থ হলো হয় কর্ণন থেকে, কর্ণন মানে হলো সংযোগ। একটা আয়াত যেমন আরেকটা আয়াতের সাথে সংযোগ রয়েছে, এবং একটি আয়াতের ছন্দের সাথে আরেকটি আয়াতের মিল আছে না নাই? এত সুন্দর মিল আছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, মিল আছে না নাই? এত চমৎকার মিল যে কোরআনে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি মানুষের জন্য আমি প্রথম অনুগ্রহ করেছি। আরেকটা হয়তো কোরআন শব্দের অর্থ হলো কর্ণ থেকে। পৃথিবীতে যত কোরআন রয়েছে, যত পাঠ্য কিতাব রয়েছে, যত বই পুস্তক আছে, যত বিদ্যা রয়েছে, যত বিষয় রয়েছে, যত সাবজেক্ট আছে, সমস্ত সাবজেক্টের উপরে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি প্রাধান্য দিয়েছেন, এত বেশি মূল্য দিয়েছেন। দুনিয়াতে আপনি এখানে বসে আছেন, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই আল্লাহর কোরআন সেখানে পাঠ করা হয় না, ঠিক কিনা বলেন? চলে যান মিশরে, সৌদি আরবে, পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলোতে ছোট্ট ছোট্ট বাচ্চারা
কত সুন্দর করে চমৎকারভাবে কোরআন পড়ে, ঠিক কিনা বলেন? এই কোরআন পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন 1 নম্বর কোরআনের হক। এটা কি? কোরআনের 1 নম্বর হক হলো কোরআন পাঠ করা। এখন আমরা 1 নম্বর হকে কতটুকু সাকসেস, আমরা আমাদেরকে প্রশ্ন করি, আমরা আসলে প্রত্যেক দিন কি কোরআন পাঠ করতে পারি? কোরআনের হক কি প্রথমটা আদায় করতে পেরেছি? এরপরে যেইজন আমরা যারা কোরআন পড়তে পারি তারা নিজেদেরকে প্রশ্ন করি, এই কোরআনকে আমি শুদ্ধ করে সহিভাবে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, সাহাবা আজমাইন যেভাবে কোরআন পড়েছেন, আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন পাঠ করেছেন, সেই হক আদায় করে কি আমরা পড়তে পারি কিনা? নিজেদেরকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। এই কোরআন আমাদের কাছে যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআন নিজেই বলেন লিতুবাইয়িনা লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন যেন আপনি মানুষের কাছে এই কোরআনকে খুলে খুলে স্পষ্ট করে বর্ণনা করেন। কোরআনে যা আছে এই কোরআন বোঝা, এটা হলো কোরআনের 2 নম্বর হক। এটা কয় নম্বর হক? 2 নম্বর। 1 নম্বর হলো কোরআন পাঠ করা, শুদ্ধভাবে কোরআন পড়া। 2 নম্বর কোরআনকে বোঝা। কারণ কোরআনে যা কিছু আছে সেটা যদি কোনো মানুষ বোঝে, সে কি আর অন্যায় করতে পারে? সে মিথ্যা বলবে, মালে ভেজাল দিবে, মানুষের সাথে প্রতারণা করবে, সে নামাজ ছাড়বে? কারণ সে কোরআন বোঝে। এই কোরআন বোঝা হলো 2 নম্বর হক। 3 নম্বর হক হলো যে ব্যক্তি কোরআন শুদ্ধভাবে পড়লো, কোরআন বুঝলো, তার উপরে দায়িত্ব হলো যা কিছু বুঝলাম সেটা আমি আমল করব, সেটা আমি কাজে পরিণত করব। কারণ আপনি একটা বাড়ি তৈরি করেছেন, বাড়ি তৈরি করার আগে একটা জমি কিনেছেন, জমি নিজের নামে রেজিস্ট্রি করেছেন, রেজিস্ট্রি করার পরে আপনার সব কিছু কমপ্লিট হয়েছে, রাজুক থেকে প্ল্যান নিয়েছেন, নেওয়ার পরে আপনি নিজে বাড়িটা তৈরি করলেন, এরপরে আপনি বুঝে শুনে সেই বাড়িতে বসবাস করবেন, ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যে কোরআন দিয়েছেন, এই কোরআনকে পাঠ করলাম, কোরআনকে বুঝলাম, অথচ কোরআন মানলাম না। আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বক্ষেত্রে আমি কোরআনকে অ্যাভয়েড করে নিজের ইচ্ছা মতো চললাম, তাহলে এই কোরআন কিয়ামতের দিন আমার পক্ষে সুপারিশ করবে না, আমার বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আমার বিপক্ষে যাবে সেদিন। দুনিয়াতে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টো জিনিস তৈরি করেছেন, 2টো জিনিস দিয়েছেন। 1 নম্বর হলো রোজা। 1 নম্বর কি? রোজা। আর এই রোজার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের গুণে গুণান্বিত হয়, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এজন্য আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন এবং রোজা মানুষের জন্য কিয়ামতের দিন জবান খুলে হয় পক্ষে সুপারিশ করবে অথবা বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, এই কোরআনকে পড়ব, কোরআনকে বুঝবো, কোরআনকে মানব। বলেন, কোরআনকে পড়ব, কোরআনকে বুঝবো, কোরআনকে মানব। কয়টা কাজ? 1 নম্বর বলেন না সবাই, কোরআনকে। 2 নম্বর, 3 নম্বর পড়ব, বুঝবো, মানব। এরপরে কি আরেকটা কাজ আছে? কি কাজ আছে বলেন তো? পৌঁছাবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ কোরআন পৌঁছানোর দায়িত্ব এখন আমার আপনার সমস্ত উম্মতে মুহাম্মাদের, ঠিক কিনা বলেন? এটা কি শুধু আমার দায়িত্ব? আমার আপনার সকলের। রাস্তায় লেখা থাকে এই শহর আমার, এই প্রান্ত আমার, এই জেলা আমার, এই দেশ আমার। এই দেশকে রক্ষা করা
এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমার আপনার সবার দায়িত্ব, ঠিক কিনা বলেন? ঠিক যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের মতো এত চমৎকার একটা জিনিস পেয়েও আমরা কোরআনকে পড়তে পারি না। 2 নম্বর তো কোরআন বুঝিও না, আমল তো দূরের কথা। আর 3 নম্বর কাজ, সেটার ব্যাপারে আমরা শুধুমাত্র পক্ষপাতিত্ব করি। আমাদের কাজ নয় কোরআন পৌঁছানো, আমাদের কাজ নয় কোরআনের দাওয়াত দেওয়া। এটা শুধুমাত্র যারা উলামায়ে কেরাম আছে, যারা ইমাম সাহেব আছে, যারা বক্তা আছে, যারা ওয়াইজিন আছে, তারাই শুধুমাত্র কোরআন বোঝাবে, কোরআন শোনাবে। আমাদের এই দায়িত্ব নেই। এটা আমরা নিজেরা এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার চেষ্টা করি। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা জানেন যে তিনি ছিলেন একজন কঠোর ব্যক্তি। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের একেবারে প্রাথমিক যুগে তিনি 2 জন মানুষের জন্য অন্তর থেকে দোয়া করেছেন যে হে আল্লাহ, আপনি ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দেন আরবের 2 জন শক্তিশালী ব্যক্তিকে কবুলের মাধ্যমে। কয়জন ব্যক্তি? একজনের নাম কি? দ্বিতীয় জন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা কার শানে দোয়া কবুল করেছেন? অতএব হেদায়েত কার হাতে? নবীজির হাতে হেদায়েত আছে, আমাদের হাতে আছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আপনি হেদায়েতের মালিক নন, আপনাকে আমি দায়িত্ব দিয়েছি আপনি কোরআন পড়েন, কোরআন বুঝান, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআনের দাওয়াত দেন। হেদায়েত আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। আমি যাকে চাই তাকে হেদায়েত দেব, যাকে চাই তাকে হেদায়েত দেব না। অতএব হেদায়েত চাইতে হবে কার কাছে? বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন, এর আগে আমরা পড়েছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে শিখালেন যে প্রার্থনা কিভাবে করতে হয়, দোয়া কিভাবে করতে হয়। প্রথমে পড়েছি ইয়াকা না'বুদু, নিশ্চয় আমরা ইবাদত করি কার? ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সবাই সাহায্য চাই একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত এবং সাহায্য এটা সবাই একত্রিত হয়ে চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। কেন চাচ্ছি? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমার বান্দারা সবাই জামাতবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে তারা যেন একত্রে সালাত আদায় করে, সমস্ত কাজকর্মে তারা যেন একীভূত হয়ে করে। জোরে করে সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আবার সাহায্য চাই একমাত্র আপনার কাছে। এজন্য আমাকে শুধুমাত্র অনলি ফর মি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অতএব আমাকে সিরাতাল মুস্তাকিম, যেই পথে কোনো বক্রতা নেই, যেই পথে কোনো জঞ্জাল নেই, যেই পথে কোনো জাহান্নামের রাস্তা নেই, সরাসরি জান্নাতের সহজ সরল সঠিক রাস্তায় আমাকে প্রদর্শন করুন। জোরে কোন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনে আবু জেহেলের ঘোষণা অনুযায়ী নবীজির মাথা মুবারককে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য তিনি রওনা দিয়েছেন। আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে তার শানে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত লিখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে হেদায়েত কবুল করেছেন, তিনি সেটা জানতেন না। তিনি ছুটে গিয়েছেন নবীজিকে হত্যা করার জন্য। যেতে গিয়ে তিনি পথিমধ্যে খবর পেলেন তার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন?
বোন ভগ্নিপতির কথা। নাঈম নামে একজন সাহাবী বললেন, নবীজিকে হত্যা করার জন্য যাচ্ছ, তার আগে তোমার নিজের ঘর সামলাও, নিজের ঘর আগে সামলাও। দেখো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি মুসলমান হয়েছে, তারা কোরআন পড়ে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বদলালেন। তিনি এবার রওনা দিলেন বোনের বাড়িতে। বোনের বাড়িতে গিয়ে দেখলেন তখন তো আর এই বিল্ডিং ঘর ছিল না, কাঁচা ঘর ছিল, খেজুর পাতার ছাউনি আর খেজুর পাতার বেড়া। তিনি আস্তে 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 যত কাছাকাছি গেলেন ততই তার কানে উচ্চারিত হতে লাগলো কোরআনের মধুর সুর ঝঙ্কার। সুবহানাল্লাহ। কোরআনের মধুর তেলাওয়াত তাকে এতভাবে মুগ্ধ করেছে, তিনি যেতে 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 শুনতে শুনতে একেবারে ঘরের কাছে যখন রওনা গেলেন, ঘরের দরজা নক করলেন। নক করার পরে তার বোন দরজা খুলে দিল। তিনি বললেন, তোমরা কি করছিলে? তো তারা যা করছিল, তারা কি মিথ্যা বলেছেন? বলেননি। প্রথমে লুকাতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে না, এই কোরআনকে লুকানোর কোনো কিছু নয়। যে ব্যক্তি উন্মুক্তভাবে সাহস নিয়ে আল্লাহর কোরআন নিয়ে ময়দানে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তবে শর্ত হলো অবশ্যই কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে। যারা কোরআন বিরোধিতা করে তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলেই এই কোরআন আমার পক্ষে কিয়ামতের দিন সুপারিশ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বোনকে বললেন, তুমি যেটি পড়ছিলে আমার কাছে একটু ভালো লেগেছে, আমাকে একটু দাও, আমি একটু পড়ে শুনি, আমি একটু পড়ে দেখি। হযরত ফাতেমা তার বোন ছিল, তিনি বললেন, ভাই কোরআন পড়ার জন্য শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যাবে না। আপনি দয়া করে গোসল করে পরিষ্কার হয়ে আসুন, তারপরে আপনার হাতে আমরা এই কোরআনের কপি দেব। সুবহানাল্লাহ। তিনি তো বলতে পারতেন, আমার গোসল টোসল দরকার নাই, আমাকে কোরআন দাও, যা পড়ছিলে আমাকে দাও, আমি পড়বো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে যে হেদায়েত রেখেছেন, এই হেদায়েতের অ্যাকশন এখন থেকেই শুরু হয়ে গেছে। তিনি নিজে স্বেচ্ছায় সউদ্গ্রীবে গোসল করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তিনি বললেন দাও। তার সামনে কোরআন দেওয়া হলো। ভগ্নিপতি এদিকে লুকিয়েছিলেন, তিনি সেখান থেকে বের হয়ে আসলেন। তার কোরআন হাতে, কোরআনের যে কপিটা দেওয়া হলো, যেই সূরা, এই সূরার নাম সূরাতুত তাহা। কোরআন শরীফের 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় সূরাটি শুরু হয়েছে। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যে আমি এই কোরআনকে আপনার উপরে নাজিল করি নাই এই জন্য যে কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মেনে, কোরআনের দাওয়াত দিয়ে কোনো ব্যক্তি অপদস্থ হবে, অসম্মান হবে, অথবা সমাজে মর্যাদার তার ভুলণ্ডিত হবে, এই জন্য কোরআনকে আমি নাজিল করে নেই। জোরে কার সুবহানাল্লাহ। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাকে শুনলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই কোরআনকে সেই মাত্র উপলব্ধি করতে পারবে, কোরআনকে বুঝতে পারবে, কোরআনকে অনুধাবন করে তার উপর আমল করতে পারবে যে ব্যক্তি কোরআনের উপদেশ পাওয়ার জন্য, কোরআনকে মানার জন্য যে ব্যক্তির আন্তরিকভাবে চেষ্টা করবে। সুবহানাল্লাহ। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে একমাত্র আল্লাহকে ভয় পাবে তার জন্য এই কোরআন উপদেশ, নসিহত, আবেগ, অনুভূতি জাগ্রত করবে। এমন একটা আবেগ তার ভিতরে কাজ করবে, কোরআন শুনেতে আর সে আর বসে থাকতে পারবে না। যখন কোরআনের আয়াতগুলো তার সামনে তেলাওয়াত হবে, অন্তরটা কেঁপে উঠবে, চোখ দিয়ে পানি পড়বে, সঙ্গে সঙ্গে সে বলবে যে এই কোরআন তো আল্লাহ তাআলা এমনিতেই নাজিল করে নাই, কোরআন মানুষের জীবনকে, মানুষের
পরিবার, সমাজ, সর্বক্ষেত্রে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সর্বক্ষেত্রে যেন মানুষ সফল হতে পারে। রাজি আছি না ইনশাআল্লাহ? সফলতা দরকার আছে না নাই? এই জন্য কোরআনের প্রথম হক হলো কোরআনকে শুদ্ধভাবে পাঠ করা, 2 নম্বর কোরআন বুঝে পড়া, 3 নম্বর কোরআনের উপর আমল করা, আর 4 নম্বর কোরআনের দাওয়াত দেওয়া। এই 4টি প্রক্রিয়া, এই 4টি বিধান বা 4টি বিষয়কে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উপস্থাপন করেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি মানুষের সামনে কোরআন তেলাওয়াত করেছেন। ওয়া ইউযাক্কিহিম, দ্বিতীয়ত এই কোরআন তেলাওয়াত শুনে কোরআনের উপরে আমল করে মানুষ তার নিজের আত্মশুদ্ধ হয়েছেন, নিজেরা আত্মশুদ্ধি করেছেন, নিজের বদ অভ্যাস, নিজের যত প্রকারের কু অভ্যাস ছিল সকল অভ্যাসকে পরিত্যাগ করে আখলাকে হাসানা তার অভ্যাসে রূপান্তরিত হয়েছে। সত্যবাদিতা, আমানতদারিতা, পরোপকারিতা, সহানুভূতিশীল, মানুষের প্রতি দয়া, এই কোরআন দ্বারা সাহাবা আজমাইন লাভ করেছেন। ঠিক কিনা বলেন? ওয়াইযাক্কিহিম, 3 নম্বর হলো তিনি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে কোরআন শিখিয়েছেন, ওয়াল হিকমা, এবং মানুষকে হিকমত শিক্ষা দিয়েছেন। হিকমত কাকে বলে? কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কথার দ্বারা মানুষের অন্তর পরিবর্তন হবে, যেই কথা উপলব্ধি করলে মানুষ সহজে বুঝতে পারবে, মানুষ অনুধাবন করতে পারবে, সেইভাবে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার সামনে কোরআনকে তুলে ধরেছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের মসজিদে আগামীকাল থেকে ইনশাআল্লাহ কোরআন শিক্ষা শুরু হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআন শিক্ষা আমাদের দরকার আছে না নাই? যারা পারি সেও যদি একটা হরফ তেলাওয়াত করি, কয়টা নেকি? 10টা নেকি। বিশ্বাস আছে? মান ক্বারাআ হরফাম মিনাল কুরআন ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি এক হরফ তেলাওয়াত করে তার আমলনামায় একটা নেকি লেখা হয়, আর একটা নেকি 10 গুণ দ্বারা পরিবর্তন করা হয়। তাহলে এককে যদি 10 গুণ দ্বারা পরিবর্তন করা হয় কত হয়? 100 নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। কোনো ব্যক্তি শুধুমাত্র আলিফ লাম পড়লো, এই আলিফ লিখতে 3টা হরফ, লাম লিখতে 3টা হরফ, মিম লিখতে 3টা হরফ, 3 10 কত? 30। আর এক একটা হরফে যদি 10টা নেকি হয়, 30 দিয়ে 10 গুণ দিলে কত হয়? ততটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আলিফ লাম পড়নেওয়ালা ব্যক্তির আমলে দান করে দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি এবং কোরআনের দাওয়াত দেই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করে দেন। সবাই বলি আমিন।